নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আর আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির করছি হাই টক, পুরোপুরি রাজনৈতিক বিতর্কের অনুষ্ঠান। তাই রাজনৈতিক দলের সমর্থনে কথা বলার জন্যই অতিথিরা থাকেন। আজ যে দুজন বিশিষ্ট অতিথি আমার সঙ্গে রয়েছেন, আমার একদিকে রয়েছেন বিজেপির সমর্থক বুলবুলি মাঝি এবং অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভাস্কর সিংহ রায়। দেখুন, যে বিষয়গুলো এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে সবথেকে বেশি বিতর্কের ইন্ধন যোগাচ্ছে তার মধ্যে অবশ্যই এসআইআর এমন একটা বিষয়, এটা একদিনের আলোচনা বা বিতর্কের বিষয় না, একদিনে এটা মিটবেও না। এবং এটা আমার ধারণা যত নির্বাচন এগিয়ে আসবে, বিশেষ করে পুজোর পর যদি এসআইআর রাজ্যে সত্যি নির্বাচন কমিশন সিরিয়াসলি করতে শুরু করে, এই বিতর্ক আরো অনেক দূর যাবে। কিন্তু তার পাশাপাশি আর একটা বড় সাম্প্রতিক বিতর্ক হচ্ছে তৃণমূলের এক বিধায়কের ইডির হাতে গ্রেপ্তার হয়ে যাওয়া। এবং এই ঘটনার সবথেকে সাম্প্রতিকতম ডেভেলপমেন্ট হচ্ছে ওই বিধায়কের একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে বিধানসভার সদস্য হিসেবে তিনি ভাতা পান, সেই অ্যাকাউন্টের ওপর নাকি নজর ইডির, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেনদেন হয়েছে এরকম শোনা যাচ্ছে। তবে এইগুলোর সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করেছে এই কয়েক ঘন্টা আগে নদিয়াতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনাটি। বন্দুক নিয়ে এক দুষ্কৃতী একটি বাড়িতে ঢুকে দোতলায় উঠে একটি কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে যাওয়ার পর আবার নতুন করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এতগুলো ঘন্টা কেটে যাওয়ার পরও ওই দুষ্কৃতীকে কিন্তু এখনো পুলিশ ধরতে পারেনি, ফলে প্রশ্ন তুলছেন বিরোধী নেতারা। তবে এই সমস্ত প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয়কে ছুঁয়ে যেতে চাই, তার কারণ আছে। আজ গণপতি উৎসব আমাদের রাজ্যে এবং কলকাতা শহরে বিশেষ করে। এখন গণপতি উৎসবটাও কিন্তু ওই 13 পার্বণের মধ্যে আরো একটা অন্য পার্বণ যোগ করেছে। এত গণপতি উৎসব বা এত গণপতি পুজো আমাদের রাজ্যে কিন্তু ছিল না। গত 10 থেকে 12 বছরে তৃণমূল কংগ্রেসের 14 বছরের রাজত্বেই বলতে হবে, এই গণেশ পুজোর হিরিক, আমি বলবো গণেশ পুজোর নিয়ে এত মাতামাতি ক্রমশ বেড়েছে এবং গত 4-5 বছরে তা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছে। আজ আমি ভাস্কর আপনার সঙ্গেই আমি প্রথম কথা বলি, যদিও ব্রিটিশ ভদ্রতা অনুযায়ী বুলবুলিকে প্রথম বলতে দেওয়ার কথা, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছি যে এত গণেশ পুজো এই রাজ্যে এ তো ছিল না, তাহলে এটাও কি তৃণমূল সরকারের অবদান? ধর্মপ্রাণ মানুষ কখন কোন দেবতার আরাধনাতে মেতে উঠবেন সেটা, এর মধ্যে ধর্ম কতটা উৎসব, উৎসব ধর্ম। দেখুন, ব্রিটিশদের আপনি যদি দেখেন দুর্গাপুজো, এই যে দুর্গাপুজোটা আপনারা এখন দেখতে পান, আমরা যেটা পালন করি, সেটারও তো ইতিহাস খুব বেশি দিন নয়। যতদূর জানা যায় ব্রিটিশদের খুশি করার উদ্দেশ্যেই এই দুর্গাপুজো হয়। তারপরে জমিদারদের উৎসব মানে পুজো ছিল, তারপরে বারোয়ারি ইত্যাদি ইত্যাদি। এখন প্রতিটা বাঙালির প্রধান উৎসব দুর্গা উৎসব হয়েছে এখন। তো মাঝখানে সন্তোষী মায়ের খুব নামটাম শুনেছিলাম। এখন তৃণমূল কংগ্রেস খুব বাঙালি করছে। এই গণপতি উৎসব তো বাঙালির উৎসব নয়, কোনো কালেই ছিল না। এই গণেশ বাঙালির গণেশ, বাঙালির গণেশ পয়লা বৈশাখের গণেশ। ঠিক, এটা ঠিক, কিন্তু এখনো অবধি দেবতাদের জাত এখনো নির্ধারণ করা হয়নি। মানে মা কালী বাঙালি, গণপতি বাবুয়া মানে গণপতি পাপ্পা যেটা বলছে সেটা মারাঠি, শিব ঠাকুর তাহলে কোন জাতের, এগুলো ধর্মপ্রাণ মানুষ কোন ধর্মের কোন আবেগে কোন দেবতার আরাধনা করবেন এর সঙ্গে মানে এই কথাগুলো বলার অধিকার, আমি বুলবুলির কাছে ফিরে আসি, এই কথাগুলো বলার অধিকার রাজনৈতিক নেতাদের। যতদিন পর্যন্ত তারা না দেবতাদের জাতি নির্ধারণ করছেন ততদিন পর্যন্ত এই কথা বলা যাবে না। কিন্তু আপনি বলুন বুলবুলি, আমি যদিও জানি রাজ্যের বিরোধী দলনেতাও আজ একাধিক গণেশ পুজো মণ্ডপে ঘুরে বেরিয়েছেন, কিন্তু এ রাজ্যে তো গণেশ পুজো এত বড় পার্বণ ছিল না। তাহলে যে তৃণমূল সরকারের নেতারা বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অবাঙালিরা এসে বাংলায় দখল করছে, এইসব বলছেন, গণেশ উৎসব দেখুন, বাংলার গণেশ ছিলেন পয়লা বৈশাখে। আমিও জিজ্ঞাসা করতে চাই, এখানে কি আমাদের যে ওই যে রামনবমীর উৎসব বেরোয় সেটা কি বাঙালি বিরোধী? কোথাও আমরা তো দেখতে পাই অনেক কিছু, সেই সময় রামনবমী নিয়ে কত কিছু বলা হয়েছে। আজকে গণেশ পুজোটা সবাই করছে, মানুষ দেখুন বাংলা এবং বাঙালি আমরা 13 মাস
মাসে মানে 12 মাসে 13 পার্বণে বিশ্বাসী। তো একটা পুজো হচ্ছে, সেখানে সকলের সহযোগিতা এবং সকলে মিলে পুজো করছে, এটা সত্যি ভালো লাগছে দেখতে। কিন্তু মাঝে মাঝে এই যে শাসক দল বলে ওঠে না যে এই বাংলায় যেটা হচ্ছে, মানে রামনবমী যখন হয় তখন তাদের পারমিশন দেওয়া হয় না, বা ছোট ছোট যখন আমাদের হিন্দুদের বা বাঙালিদের যেসব প্রোগ্রামগুলো হয় সেখানে বাধা পড়ে। কিন্তু মহরমে কোনোদিন আমরা কোথাও বাধা দেখিনি। দুর্গাপুজোকে যখন একই সাথে হয়, দুর্গাপুজোকে পিছিয়ে মানে সরিয়ে দেওয়া হয় বা বিসর্জন পিছিয়ে দেওয়া হয়, কিন্তু মহরমের উৎসব কিন্তু সেটা চলে। কারণ আমরা তো পশ্চিমবঙ্গে বসবাস করছি না, বাংলাদেশে। এটাই এখন আমাকে একটা কথা বলুন বুলবুলি, এত যে গণপতি পুজো, মানে গণেশ পুজো না বলে আমি বলবো এটা গণপতি পুজো, কারণ এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের গণপতি উৎসব, কিন্তু এখন আমরাও গণেশ পুজো করছি এবং বারোয়ারি পুজো হচ্ছে, সংখ্যায় ক্রমশ বাড়ছে, তার চাকচিক্য জৌলুস বাড়ছে। বুলবুলি, আপনি খুশি হচ্ছেন? দেখুন, একটা জিনিস, আজকে যে কটা গণপতি উৎসব পালন হচ্ছে বা যেসব ক্লাবে হচ্ছে বা রাস্তার মোড়ে মানে একটা মোড়ে, আমার বাড়ির এলাকায় আমি দেখে এসেছি 4টে পুজো বিগত 10 বছরের মধ্যে শুরু হয়েছে, মানে বিশাল বড় বড়। তাহলে এই যে দেখুন, পুজো ভগবানকে করব, তাহলে একটা ঠাকুর রেখে করলেই তো সেখানে সকলে মিলে মিলিত হব, আনন্দ করব, সেটাও তো কাম্য। কিন্তু সেটা না করে 4টে কেন হচ্ছে? কারণ একে অপরকে দেখাতে চাইছে যে এই পাড়ার থেকে ওই পাড়ার কে কত হাই। আচ্ছা, আমি শুধু আমাদের দর্শকরা কনফিউজড হয়ে যেতে পারেন, তাই একটুখানি বুঝিয়ে রাখি যে আপনারা যে ছবি দেখছেন তা কৃষ্ণনগরে যে হত্যাকাণ্ড হয়েছে তার ছবি, এটা আমাদের আজকে আলোচনার অন্যতম বিষয়। কিন্তু তার আগে আমি শুধু এই উৎসবের বিষয়টি ছোট্ট ব্যাপার বলছি, যে এই রামনবমী কথাটা বললেন না, রামনবমীতে উত্তর ভারতীয় একটা সংস্কৃতি, যেখানে আমরা জানি না কারুর জন্মদিন, কোনো দেবতার জন্মদিন পালন করা হয় গুলি চালিয়ে। এই যে আমি বলছি, আমি 1 মিনিট, রামনবমীর সংস্কৃতি বাংলার নয়। আমি কে কাকে পুজো করবেন সেটা অন্য বিষয়, এবং এই যে গণেশ পুজো, মানে হিন্দু ধর্মের ঠিকাদার তো বিজেপি নয়। কোশ্চেনটা হচ্ছে উত্তর ভারতীয় সংস্কৃতিকে জবরদস্তি বাংলার মধ্যে চাপিয়ে দেওয়ার, যেটা বিজেপির সংস্কৃতি। আমরা যেমন হঠাৎ করে বিজেপি করে আবার জগন্নাথ দেবের ভক্ত হয়েছেন, জয় জগন্নাথ বলা শুরু করেছেন, রামকে এখন পেছনে ফেলে। আবার রাজ্য সরকার যখন দুর্গাপুজোর অনুদান দেয়, বিজেপি কিন্তু তার সমালোচনা করেন। এবং এই যে আজকে একটা বারবার ধরে একটা কথা আবার আমি বলছি, মহরমের প্রসেশন আর দুর্গাপুজোর প্রসেশন এক জায়গাতে যাতে না যায়, সেই জন্য কিছু রাস্তায় বলা হয়েছিল ওই রাস্তা দিয়ে বিসর্জনে যাওয়া যাবে না, বিসর্জন দিতে দেয় না, পুজো করতে দেয় না। তাহলে এই এত পুজো হচ্ছে, এবং বিজেপির আবার পুজো কি বলবো, দুর্গাপুজো 3 বছর না 2 বছর করে, আবার গ্যাপ, আবার শুরু, আবার গ্যাপ। এবার শুনলাম নাকি দুর্গাপুজো করছে। সুতরাং এই ধর্মকে ধর্ম না, আপনি তাহলে জানেন না, গত বছর হয়নি, গত বছর হয়েছে না, আপনি জানেন না। পিজেডসিসিতে আমি পুজো মানে বিজেপি দুর্গাপুজো গতবারে বন্ধ ছিল, কারণ রামের পাল্লাটা ভারী ছিল। আবার এখন রামকে ডাউন করেছে, আবার রামকে ডাউন করে জয় জগন্নাথ বলছেন। আপনি বলুন, জয় মা কালী বিজেপির কোন নেতার মুখে শুনেছেন এই শ্রমিক ভট্টাচার্য বলার আগে? আপনি বলুন কোন জনসভা থেকে জয় শ্রীরাম বলে অভ্যস্ত? আচ্ছা, রামকে জয় শ্রীরামের ডাকা হয়, তাতে আপনাদের আমাদের আপত্তি নেই না যে এই জয় শ্রীরামও বলছি, তাতে আপনি বলুন আজকে গণপতি বাপ্পা যে পুজো আমাদের বা আমাদের এখানে বলা হতো না। আমি কেন বলছি জয় শ্রীরাম বলা হতো না, বলা হতো জয় সিয়া রাম। এই মন্দির ভাঙার সময় ওই ইটের মধ্যে জয় শ্রীরাম লেখাটাকে আপনারা তারপরে জয় শ্রীরাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিজেপি যখন তৈরি হয় সেই সময় 80 সালে আপনি কোথায় জয় শ্রীরাম কোন উদ্ধৃতি দেখাতে পারবেন? আচ্ছা, এবার আমরা আমাদের আসল আলোচনায় ফেরত আসি। আমি আবার বলছি, এই আলোচনাটা আমি শুরুতে রেখেছিলাম, ধর্মীয় স্লোগান নয়। এই পয়েন্টটাকে আমি শুরুতে রেখেছিলাম কারণ আমার ধারণা, আমার সঙ্গে আমাদের দর্শকরা একমত হবে যে গত 10 বছরে রাজ্যে গণেশ পুজো শুরু হয়েছে এবং গত 4-5 বছরে তার জৌলুস বেড়েছে। ভাস্কর, এবার আমরা একটু আসল বিষয়গুলোতে আসি, যে বিষয়গুলো সরাসরি মানুষের জীবনের সঙ্গে, মানুষের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। তার মধ্যে অন্যতম এই কৃষ্ণনগরের হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে মূল হত্যাকারী এখনো পর্যন্ত পুলিশ তাকে চিহ্নিত করতে পেরেছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, তার ছবি পাওয়া যাচ্ছে, অথচ তাকে ধরতে পারেনি। এটা একটা বড় ব্যর্থতা। আজকে অধীর চৌধুরী তিনি একটা সাংবাদিক সম্মেলনই করছিলেন, সেখানে এই প্রসঙ্গ উঠেছিল। তিনি একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছেন। অদ্ভুত প্রস্তাব মানে এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এটা এক ধরনের বক্রোক্তিও বলা যায়।
হ্যাঁ, ক্ষোভের সঙ্গে উনি বলেছেন। আমি আমাদের দর্শকদের আগে দেখাতে চাইবো অধীর চৌধুরী কি বলেছেন কৃষ্ণনগরের এই ঘটনার প্রসঙ্গে। কৃষ্ণনগরে একটা বাচ্চা মেয়েকে গুলিতে মেরে দিল, সারা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই, ঘরের মেয়েদের মাদের বোনদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না এই সরকার, পিস্তল গুলি ছড়াছড়ি চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে। আমি তো দিদিকে বলবো, বাংলায় যেমন গলিতে গলিতে জুয়ার ব্যবস্থা করেছেন, জুয়া খেলার, বাংলায় যেমন গলিতে গলিতে মদের দোকান খুলেছেন, এবার বাংলায় গলিতে গলিতে পিস্তলের দোকান খুলে দিন, ঝামেলা শেষ। সবার কাছে পিস্তল থাকলে তাহলে কেউ কাউকে মারতে ভয় পাবে, কিন্তু নির্দিষ্ট একটা অংশের কাছে পিস্তল, তারা যা খুশি তাই করছে। ভাস্কর, প্রথমে আপনি আপনার প্রতিক্রিয়া চাই। দেখুন, এই অধীর চৌধুরী যে গুলি বোমা এই রাজনীতি থেকে উঠে এসেছেন, এগুলোই তার অস্ত্র ছিল। যারা তার রাজনৈতিক আপনার আক্রমণের তারা জানেন, অধীর চৌধুরী জানেন তো, উনি এই জন্যই বলেছেন, না এটা বলেছেন। দেখুন, এই যে উনি তো উনার উত্থান কিভাবে, গুলি চালিয়ে স্মাগলিং করে, উনার উত্থানটা দেখতে হবে। আলোচনার বিষয় তো সেটা নয়। এক মিনিট, এবারে যে কথাটা বলছেন, এই দুষ্কৃতকারী উত্তরপ্রদেশের, কেন বলছি, আপনি দেখুন কোথা থেকে এসছে, কোথায় গেছে, কোথাকার টিকিট কেটেছিল, শনিবার দিনকে ও ট্রেনের টিকিটটা কেটেছিল কোথাকার। তো উত্তরপ্রদেশ থেকে দুষ্কৃতকারী এসেছে, বাংলায় দুষ্কর্ম করেছে, হয়তো পালিয়েছে, কিন্তু ধরা পড়বেই, এটা নিশ্চিত থাকুন। এটা এই উত্তরপ্রদেশ যেখানে আর কি ওই ডবল ইঞ্জিনের সরকার টরকার আছে, সেখানে যে গেছে এবং সেখান থেকেই ধরা পড়বে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রায় এটা এখন বলেন যে সমস্ত এই ডন মস্তান গুলি বন্দুক ঠান্ডা করে দিয়েছে, উত্তরপ্রদেশে কিছু হয় না, তারা এসে এখন বাংলায় এসব করছে আর বাংলা সরকার ঘুমোচ্ছে। উত্তরপ্রদেশের নাম আমাকে বলেছেন, উত্তরপ্রদেশের যদি আপনি উত্তরপ্রদেশের উনি কি আইন ব্যবস্থা মুখ্যমন্ত্রী ঠান্ডা করেছেন কিভাবে, কতজনকে কনভিকশন দিয়েছেন, কতটা অ্যারেস্ট হয়েছে। না তা নয়, উনি যেটা করেছেন, উনি আর কি বিশেষ সম্প্রদায়ের লোককে গুলি করেছেন, এনকাউন্টার করেছেন, যেটা করতে পারেন কি। প্রশ্ন হচ্ছে যে কে দুষ্কৃতি নয়, সেটা ঠিক করছেন কি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে ঘটনা ঘটছে না, কে বলেছে এই ঘটনা, উত্তরপ্রদেশে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা কত ঘটেছে, তাহলে আপনি লিস্ট দিয়ে বাংলার মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগছে, গুলি করে দিচ্ছে। আমি উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করছি, আমার একটা বাংলা নিয়ে আলোচনা করুন, আমার একটু বাংলা নিয়ে আলোচনা করুন। আপনি বাংলা থেকে পিছিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছেন কেন? ওই প্রত্যেকটা দুষ্কৃতকারীদের ওই উত্তরপ্রদেশ ওই বিহারের সঙ্গে সম্পর্ক নেই কি আছে, এটা আপনি বলুন। আমি শুধু একটা করে বলছি, আচ্ছা ভাস্কর, আপনার এই পয়েন্টটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। উনি বারবার বলছেন যে উত্তরপ্রদেশের টিকিট কাটা, আমি হতে পারি, আমি বাংলার লোক কি বাংলাদেশি, আমি একটা টিকিট কাটলাম যাতে উত্তরপ্রদেশের গায়ে কালি ছিটানো যায়, আমার দরকার নেই। আমার বাংলায় যখন এসে দোতলার ওপর, আমি কিন্তু আপনার সময় বলিনি, আমার কথা হচ্ছে তাহলে দিদি কেন এখনো ধরতে পারছে না? আমার বাংলার পুলিশ মন্ত্রী, আমার বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কেন তার পুলিশ ব্যবস্থা, তাহলে বলুন যে তার হাতে চুরি পড়ে বসে আছে, দিদি যেইটুখানি বলে সেইটুখানিই করে, তাহলে তার যখন সমস্ত ডিটেলস পাওয়া গেছে, আজকে কেন তাকে ধরা যায়নি? আমি আপনার সময় বলিনি, আপনাকে একটুখানি শুনতে হবে, ধৈর্য রাখতে হবে, একটু শুনতে হবে, ধৈর্য রাখতে হবে। বাংলায় ধরা পড়েনি, বাংলায় ধরা পড়েনি নাম বলুন, বাংলায় ধরা পড়েনি, এখনো আমার অপরাধের দোষীরা শাস্তি পায়নি। বাংলার মুখ্যমন্ত্রী এখনো মুখ বুজে রয়েছেন। আমার বাংলার এখানে যারা শিক্ষক, তারা এখনো রাস্তায় বসে আছেন, মুখ্যমন্ত্রী কথা লাগে না। তারা আজকে কেন ধরতে পারিনি, এখনো কেন পর্যন্ত ধরতে পারিনি? আরজি করের দুষ্কৃতি কি ধরা পড়েছে? কি আজকে দুষ্কৃতি ধরা পড়েনি? তাহলে কে সঞ্জয় রায়টা কে? সঞ্জয় রায় কি একা করেছিল? আপনি জানেন কি করে জানেন? একা ছিল, সেখানে কি তাহলে আপনার মাননীয় দুজনেই বসেছিল প্রমাণ লোপাটের জন্য? না না, সিবিআই জানেন, আপনি জানেন, বিচার ব্যবস্থা জানে না, সিবিআই জানে না, আপনি জানেন? ভয়ঙ্কর একটা কথা ভেবে দেখুন, অভয়মনের সাথে যেটা ঘটেছিল, গোটা বিশ্ব মঙ্গল মিছিল করেছিল, রাত জেগেছিল, তারা কোথায়?
সেই দোষীরা কোথায়? একজন আমি করে জিজ্ঞেস প্লিজ। করছি, উনি শরৎচন্দ্রের মতো সাহিত্য লেখা শুরু করতে পারেন, আমি মুন্সি প্রেমচাঁদের গল্প লিখতে পারেন। আমি আপনাকে- লিখলে আপনাকে Please, পড়াবো। বলুন, একজন পারবেন না। শুনুন, একজন করে আমি দেখুন, বলছি আমরা যে তার আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি, খুব খুব গভীর একটা বিষয়। দুষ্কৃতকারী অভয়া তিলোত্তমার যেখানে প্রথম কলকাতা পুলিশ যে অ্যারেস্ট করার পরে সিবিআই সাংঘাতিক, কিন্তু হ্যাঁ সিবিআই যারা সিবিআই চেয়ে আকাশ বাতাস কাঁপিয়েছিলেন তারাও, এক মিনিট, তারাও কিন্তু অন্য কোন দুষ্কৃতকারী যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে, তাদের তদন্ততে উঠে আসেনি, বিচারের মধ্যে তাদেরকে হাজির করা যায়নি, কিন্তু উনি জেনে গেছেন কারা ছিল। কে ছিল? শুভেন্দু অধিকারী ছিল, সঞ্জয় রায়ের সাথে থাকতেই পারে। ভাইপো পাশে কে ছিল? ভাইপো আপনি জানেন, কে বলুন, আপনি যখন কে? আপনি বলছেন আমি জানি না তো, কে আর কেউ ছিল না, না না, একটা আর কেউ মানুষ, ছিল না, আমি জানি, আপনি জানেন। আপনি একটা রাতের অন্ধকারে একটা শুভেন্দু অধিকারী হসপিটালে কি ছিল? না না, তাহলে আপনি আপনি কে ছিল? আমি নাম বলুন তো। আমি মেনে নিলাম নাম বলুন। কথা অনুযায়ী সঞ্জয় ছিল। আপনি বলুন তো, মেনে নেওয়ার একটা আপনি- বাইরের একজন সঞ্জয় বলা সে বলি কি হসপিটালে আছে? ঢুকলো কিভাবে? সেটা আবার- পুলিশ তাহলে কোথায়? আপনার এই সিসিটিভি কথাটা ক্যামেরা দেখুন, কোথায়? মুখ্যমন্ত্রী না, এখনো না, কেন না, সেইগুলোকে আপনি সামনে জানেন আনলো না। না? তাহলে- সমস্ত কিছু প্রমাণ আচ্ছা, লোপাট আমি করে একটা ফেললেন। কথা বলি, প্রমাণ লোকাট এক মিনিট, করেছে। ভাস্কর, প্রমাণ লোকাট করেছে, আমি একটা কথা বলি, মুরগি দল আজকের আলোচনার যদি বিষয় মুরগি দল লেন আপনার বলে একটা কথায় জায়গা যদি আছে মনে হয় ওখানে। ওখানে ভাস্কর, শুভেন্দু ওখানে অধিকারী প্রমাণ ছিল, লোকাট আমার করেছে, কথায় ওটা ওখানে আমার ভাইপো ছিল। CBI ভাস্কর এবং বুলবুল, CBI আপনারা দুজনকেই ঘুরিয়ে বলছি, দিয়েছে। আজকে কিন্তু আরজিকর নিয়ে আমরা কথা তাহলে বলছি। একদম, দুষ্কৃতি একদম। আমার একটা আরজিকরের প্রশ্ন, কৃষ্ণনগরের প্রশ্ন না, না, আছে। আমি একটা বলি এবার কথা, কৃষ্ণনগরটা- এই কথাটাই বলবো, একটা সেন্টেন্স বলবো। না, না, আপনি কৃষ্ণনগরটা আবার দাঁড়ান, বলে আমি দিন। কৃষ্ণনগর বুলবুল, এক আমি মিনিট, এক মিনিট। সুযোগ আমি দিচ্ছি। একটা কথা বলছি, দিয়ে আমি চুপ করে যাব, উনি উত্তর দেবেন। আপনি লিখে রাখবেন প্রশ্নটা। 2011 সালের পরে পশ্চিমবঙ্গে দুষ্কর্ম হয়েছে, দুষ্কৃতকারী ধরা পড়েনি, সেরকম একটি উদাহরণ আমার এখানে টেবিলে তুলবে। বেশ, এবার বুলবুল এবার বলুন। আমি আপনাকে বলি, 2011 পরে এই বাংলায় মানে দুষ্কর্ম হয়েছে, দুষ্কৃতি ধরা পড়েনি, এটার জবাব বাংলার জনগণ আপনাকে আবার দেবে। অন্য দিয়ে তার কথা কারণ বলছে। হচ্ছে না হ্যাঁ, না, দিয়েছে তো। আপনি 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 এবার বলছেন, আপনি দিয়েছে যেটা তো, বলছেন, আবার আপনি আপনাকে শোনার- যখন বলবো শোনার তখন ধৈর্য বলবেন। রাখছেন না, তাহলে আপনি প্রশ্ন প্রশ্নটা করছেন উত্তর কিন্তু দিতে শোনার পারবেন। ক্ষমতা রাখছেন না, উত্তর শোনার তো ধৈর্যটা আপনি- রাখুন। নাম বলুন। আমার কথা হচ্ছে যে আমি আপনাকে নাম বলে দেবো, তাহলে তো মুখ্যমন্ত্রীর চেয়ারে তো আমার গিয়ে বসা আরে কি উচিত। মুশকিল তাই না? কথা, আমি আর মুখ্যমন্ত্রী সহজ আজকে প্রশ্ন পর্যন্ত করলাম। যেগুলো ধরতে পারছে না, কোনটা? আজকে যে নাম বলুন, ঘটনাটা কোন ঘটেছে, ঘটনা? ছেড়ে দিন। আমি কোন ঘটনা ধরতে পারেন? 2011 থেকে আমি ছেড়ে তাহলে দিলাম, ছেড়ে দিলে যাবো, তাহলে 2025 ছেড়ে এসে দেখুন, আজকে 2026 যখন অব্দি দেখুন, 27 তারপরে আবার হেরে অগাস্ট- গিয়ে আবার ঘরে বসে থাকবেন। আজকে যখন 27 অগস্ট যে ঘটনাটা ঘটেছে, তার জন্য মুখ্যমন্ত্রী কতটা তৎপর এবং আমার 27 বাংলা আগস্ট পুলিশ ঘটনা ঘটেছে? কতটা তৎপর তৎপর সেই নয়, আপনাকে দুষ্কৃতীকে কে ধরতে। বলেছে? কোথায় এখনো আরে ধরা কি পড়লো না মুশকিল, কেন? আজকে কত তারিখ? এখনো ধরা পড়লো আজকে না কত কেন? তারিখ? আজকে কত তারিখ? আমার ডেট আপনার মতো মনে থাকে না, তাহলে আপনি আপনি মনে যখন রাখুন কেন? কিছুই আমি তো মনে রাখতে সাহিত্য কথা লিখবো, বলতেছেন, আমি শোনেন। তো সাহিত্য লিখবো, আপনাকে সেই বই সাহিত্য পড়াবো। লেখার আপনার যোগ্যতা নেই। যাই না, হোক, না, আমি তার আপনাকে কি বলছি যোগ্যতা? যে- আপনি না, না, কোয়ালিটি নিয়ে বিজেপি কথা লোকেরা বলতে সাহিত্য যাবেন কবে না। লিখলো? না, আপনিই তো বললেন না, একটু না, আগে তাহলে আমাকে লিখুন, সাহিত্য লিখতে। লেখার চেষ্টা করুন। তা লিখবো প্রশ্ন তো। হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন কথায় করলাম আসুন, কথায় যে আপনি পারছেন না। 2011 সালের পরে, সে তো আপনার, আপনি তো বুঝতেই পারছি। আমার সহজ প্রশ্ন যে 2011 সালের পরে আজ অবধি পশ্চিমবঙ্গে দুষ্কর্ম হয়েছে, দুষ্কৃতকারী ধরা পড়েনি, এরকম কোনো ঘটনা ঘটে? এরকম ঘটনা একেবারে নেই ভাস্কর। একদম, আমি আমার একদম, সাংবাদিক একদম। হিসেবে আমি বলছি, একদম। পার্কস্ট্রিটে যে ঘটনা ঘটেছিল একদম, তার একদম, দুষ্কৃতী কিচ্ছু ধরা নেই। পড়েনি। কে বলেছে? এটা কাদের দেশের কাছে বাইরে বলে? গিয়েছিল। কাদের কাছে? আরে ওটা তো আপনার ছোট্ট ঘটনা, ভাস্কর কি তার কাছে ওটা মুশকিল? ছোট্ট ঘটনা ঘটনা, দেখেন। লাভ অ্যাফেয়ার ছিল। পার্কস্ট্রিটের তাহলে ঘটনা ওদের কোনো ধরা একটা পড়েনি? ছোট্ট দাঁড়ান, ওরা- স্টেটমেন্টটা দিন, আমি তার উত্তর দিচ্ছি। না, ধরা পড়েনি। পার্থদা, আপনি ধরা বলছেন পড়েনি। পার্থদা যে পার্ক স্ট্রিটের সুজেট যিনি মারা গেছেন, তার ধর্ষণের ঘটনায় মারা গেছেন, তিনি মূল যে অভিযুক্ত কে সে তো ছিল? ফেরার হয়ে গিয়েছিল, কে? তার দেশের বাইরে চলে গিয়েছিল। কে? কাদের খান জেলে আছে? আপনারা কি বলছেন আমি জানি জানি না। না, সত্যি তাকে আমরা ধরা হয়নি। বলছি, আপনি সব কি জেনে বলছেন এসে আপনারা? গেছেন। ভুলভাল তথ্য আমি দেওয়া ছেলে নয়। না, না। এক, দুই হচ্ছে আপনি কোন জায়গাতে সুদীপ্ত সেন ধরা পড়েনি? কে ধরে এনেছিল? রাজ্য পুলিশ। আপনি বলুন কুণাল সিবিআই ঘোষ কি কোথায়, ধরা কে কি পড়েনি? করেছে? আজকে সে আপনাদের দলের CBI মুখপাত্র। কাকে ধরলো? সেই তো বলেছিল। CBI না, কাকে ধরলো? কুণালকেও তো ধরেছিল, কুণালকেও তো আপনি ধরেছিল, ধরেছিল, সেখানে বিচার কুণালই তো বলেছিল সব তাহলে টাকা আপনারা একটা কথা চলে বলছেন, গেছে। ধরা পড়েনি। আজকে সে মুখপাত্র। আলোচনাটা ডিফোকাস্ট হয়ে ধরা যাচ্ছে। পড়েনি কোথায়? যে কোনো অপরাধ আর কৃষ্ণনগরের অপরাধ দুটো বা এক নয়। মেয়েদের বিরুদ্ধে অপরাধ, আমি আরে যদি যে ওটাকে কোনো অপরাধ আরেকটু অপরাধী wide হয়। করি, আমি খুন, বলছি খুন, মেয়েদের জন্য খুন আমি আছে, এই দুটোকে ছেলেদের এক আলাদা করছি নয়। না। আমি সুদীপ্ত সেনের অপরাধের সঙ্গে যে ঘটনা কৃষ্ণনগরে এক হত্যাকারী ঘটিয়েছে তার অপরাধকে আমি এক করছি না। খুনের ঘটনা আমার তো। কথা হচ্ছে আইন শৃঙ্খলার হ্যাঁ, প্রশ্ন। সেটা বলতে পারে। আমি বলছি ভাস্কর, হ্যাঁ, হ্যাঁ। যে একটা রাজ্যে যদি হ্যাঁ। দেখা যায় হ্যাঁ। যে এই ধরনের আনঅথরাইজড ওয়েপন অজস্র আছে, হ্যাঁ। তাহলে সেটা কি পয়েন্ট অফ কনসার্ন নয়? আমি- এটা শুধু আজকে আমাদের সাধারণ মানুষের কথাই বলছি না, সরকারের প্রশাসনের হ্যাঁ, কর্তা নিশ্চিত- ব্যক্তিদেরও তো নিশ্চিতভাবে। রাতের ঘুম না থাকার কথা। এবার আমি তো বলছি তো, আমাদের পার্শ্ববর্তী রাজ্য একটা সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই মুঙ্গের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে অস্ত্রশস্ত্রগুলো আছে তা সেগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। পুলিশ বহু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে, কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি অস্ত্র মুক্ত পশ্চিমবঙ্গে এটা কেউ বলছে না। প্রশ্নটা হচ্ছে একটি খুনের ঘটনা ঘটেছে,
মহিলাকে বলুন, ছাত্রীকে বলুন, ছাত্রকে বলুন, পুরুষকে বলুন, খুনই হয়। সেই খুনের ঘটনাতে আমি নিশ্চিতভাবে এই ব্যক্তি ধরা পড়বে। এটা প্রেম সংক্রান্ত বিষয়, এটা পরিচিত, পূর্ব পরিচিতের বিষয়, এটা আইন শৃঙ্খলা। আপনার বাড়িতে আপনার পরিচিত যদি আপনার খুন করেন, তাহলে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলবেন। আমি যদি আপনার পরিচিত ব্যক্তির দ্বারা আমি যদি নিহত হই, তাহলে সেটা আইন শৃঙ্খলা প্রশ্ন না, নিশ্চয়ই না। আমার পরিচিত ব্যক্তি নিশ্চয়ই নয়। সে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, না পয়েন্ট অফ কনসার্ন না, পিস্তল নিয়ে ঘুরে বেড়ানোটাও আমাকে বলার জায়গাটা উনি বলেই যাচ্ছে। আমরা তো বলবো, লোক তো আমাদের কথা শুনতে হ্যাঁ, শুনতে চায় না। ব্যাপার হচ্ছে 200 পার করুন, তারপরে শুনবো। না না, আমরা 200 পার করে 100 আপনারা নিজেদেরকে টিকিয়ে রাখার ব্যবস্থা করুন। আপনি বলতে পারেন বেআইনি অস্ত্র, এটা ঠিক যে বেআইনি অস্ত্র তার কাছে গেল কি করে, এটা একটা ম্যাটার টু বি কনসার্ন, ঠিক। কিন্তু সেই খুনটা হওয়াটা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি বলে এটাকে হেডলাইন করা যাবে। এবার ভুল বলে বলুন, আপনি একটু চুপ করে ধৈর্য রাখবেন। ঠিক আছে, বলবেন না, এবার আপনি শুনবেন। না, আমি চুপ করে শুনবেন। বিজেপি আবার বলবে, সেটা ওটা না না, সত্যিকার কথা, মালদাতে যে ঘটনাগুলো ঘটলো, আজ পর্যন্ত দোষী কি শাস্তি পেয়েছে? পেয়েছে কি? কোন এটা ঘটনার প্রশ্ন। কথা বলছেন? মালদায় যে খুন হয়ে গেল, মালদায় যে এত কিছু ঘটছে। আচ্ছা, উনি বললেন খুব সুন্দরভাবে যে পার্শ্ববর্তী এলাকায় আমাদের মানে পার্শ্ববর্তী রাজ্যে প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে, সেগুলো নিয়ে মনে হয় ছেলেরা খেলাধুলার বন্দুক ভেবে নিয়ে চলে আসে এবং এখানে গুলি চালিয়ে দেখছে। এখানে গোয়ালে, দাদা আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করিনি, তাই আপনাকে শুনতে হবে। গোয়ালে রাখে না, গোয়ালে রাখে। হ্যাঁ, ওই গোয়ালের ওই গরুর দুধ খেয়ে আপনিও বড় হয়েছেন, তাই জন্য আজকে এখানে বাংলায় জুলুমগিরি করছেন। হ্যাঁ, দুধ খেয়েছি কিন্তু মূত্র খাই না। সেটা আপনার ব্যাপার, আপনি কি খেয়েছেন আমি তো দেখতে যাইনি, আপনার থেকে যথেষ্ট বয়সে ছোট। কাজের কথা বলুন। কথা হচ্ছে যে দেখুন, সেই অস্ত্রগুলোকে নিয়ে যখন বাংলায় ঢুকছে, তো আমার বাংলার প্রশাসন কি করছে? তাদের চোখে ধরা পড়ছে না? বাংলার অলিতে গলিতে এখন মানুষের হাতে অস্ত্র রয়েছে। ঘটনা বলে একটা ব্যাপার আছে, বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার, বিজেপি সরকার সেখানে মুখ্যমন্ত্রীকে গিয়ে লোকে চড় মেরে আসছে। এবার আপনি বলুন, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, দিল্লিতে বিজেপির সরকার, সেখানে মুখ্যমন্ত্রী পর্যন্ত নিরাপদ নন, তিনিও তো মহিলা মুখ্যমন্ত্রী। একদম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে আমি কি এখানে বসে বলবো যে দিল্লিতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই? না, আমি তো সেই কথাটা বলিনি। আমি বললাম আমি বাংলায় থাকি, বাংলায় আজকে যে ঘটনা ঘটেছে এবং এই 2011 পর থেকে মানুষের যেভাবে আস্পর্ধা বাড়ছে, একদম গুলি, মানে আমাদের কি বলবো, ধ্বংসস্তূপের উপরে আমরা দাঁড়িয়েছি, গুলি বারুদ এইসব নিয়ে আমরা পড়ে রয়েছি বাংলাতে। আপনি ভাববেন আজকে আপনি কাউকে একটা কোনো রাস্তায় যেতে যেতে কাউকে কিছু বললেন, কালকে দেখবেন সে এসে আপনাকে গুলি করে উড়িয়ে দিল, কারণ তার রাগ হয়েছে, সেই খোকাবাবুর রাগ হয়েছে যে আপনি তাকে কেন শাসন করেছেন। এই বাংলায় শাসন বলে কিছু নেই, এই বাংলায় তারা দেখে নিয়েছে, দিদি যেভাবে বলেছে যে অন্যায় করবে কি তোমার যদি তাকে না পোষে তুমি গুলি করে উড়িয়ে দাও, কারণ ওই খেলনা বন্দুকগুলো রয়েছে। ও তাহলে এগুলো পাচ্ছে কোথা থেকে? এই বন্দুক গুলি বারুদ গুলো পাচ্ছে কোথা থেকে? এটা তো জানাতে। দাদা শোনার ধৈর্য রাখুন। আমি ব্যাপারটা কি এরকম, এক মিনিট, ব্যাপারটা কি এরকম যে উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা তাদের আগ্নেয়াস্ত্র যোগীর যে অ্যাডমিনিস্ট্রেশন, তার যে দাপট, তাতে উত্তরপ্রদেশে তারা ওগুলো রাখতে পারছে না, তারা সেগুলো সব বাংলায় নিয়ে আসছে। কারণ দিদি ভীষণই নরম, দিদি মমতাময়ী মা আমাদের, তিনি বলেছে বাবা তোমরা খেলো, সেই জন্য উত্তরপ্রদেশের খোকারা এখানে এসে খেলছে এবং আমার বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ হাতে চুরি পরে বসে আছে। কেন ধরছে না? এটা তো ধরার দরকার এই বাংলার পুলিশের। যে রাজ্য থেকে আসুক, আমি মেনে নিলাম ওনার কথা অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে এসে, যদি উত্তরপ্রদেশ থেকে আসে তাহলে আমার বাংলার পুলিশ এবং প্রশাসন কি করছে? তাকে কেন এখনো ধরা হলো না? তার মানে তারা ব্যর্থ, এটা স্বীকার করে নিক। এটা স্বীকার করতে কোথায় অসুবিধা? আর উত্তরপ্রদেশ থেকেই এসেছে, উত্তরপ্রদেশ থেকেই এসেছে, এটা ওনার কাছে অ্যাড্রেসটা কেন বের করছে না? উত্তরপ্রদেশ থেকে এসেছে, তার অ্যাড্রেসটা কোথায় সেটা বের করে দিন। এক মিনিট ভাস্কর, যেটা আরেকটা পয়েন্ট যেটা আলোচনায় উঠে আসছে, যে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ, পুলিশ কি তাদের লেভেল অফ এফিসিয়েন্সি কি ড্রপ? না না, প্রশ্নই আসে না। তারা রাজনৈতিক প্রভাবে অনেক বেশি প্রভাবিত হয়ে থাকার ফলে কাকে গায়ে হাত দেবো, কাকে ধরবো, ধরে আমার কি হবে? একটাই কাজ করে, বাংলায় যারা শিক্ষক রাস্তায় বসে আছে, তাদের দাবি তাদের যোগ্যতা নিয়ে বসে আছে, তাদেরকে কিভাবে মারবে, তাদের বুকে পদাঘাত কি করে করবে, তাদেরকে টেনে হিঁচড়ে কি করে তুলবে। আমরা দেখেছি এই বাংলায় একজন মহিলা যিনি গর্ভবতী, তাকেও এই পুলিশ ছাড়িনি। এই পুলিশ তখন তৎপর হয় যখন দিদির অঙ্গুলি হিলনে বলে দেওয়া হয় এই কাজটা করো। দিদি এখনো বলেনি, দিদি বলেছে উত্তরপ্রদেশ থেকে খোকারা খেলনা নিয়ে এসেছে, ওরা একটু বাজাচ্ছে, বাজাতে দাও। বলুন। দেখুন, আইন শৃঙ্খলা নিয়ে আমি আপনাকে যেটা বললাম, এটা ঠিক যে মানে এটা ঘটনাটা হয়েছে, ধরা পড়বে সবই, কিন্তু এখন দেখা যাচ্ছে বহু ঘটনা ঘটছে পরিচিতদের মধ্যে। আপনি শুধু এটা উৎসনাগ বললেন,
আমরা একটা সামাজিক অনেক সময় দেখছি যে আরে পরিচিত প্রেমিকাকে কেউ চর মেরেছে, পরিচিত কেউ একজন মাথায় ডান্ডার বাড়ি মেরেছে, বাবাকে গুলি মেরে দিল, এটা প্রশাসনের আওতায় পড়বে কি পড়বে না এটা আমি জানতে চাই ওনার থেকে। গুলির জন্য তো আগে আসতে দরকার হয়। একটা ছেলে তার বাবাকে গুলি করলো কি মা মেয়েকে গুলি করলো, মানে বন্দুক এখন খেলনার মতো, যখন তখন ফিচকারির মতো হয়েছে তো চালিয়ে দেওয়া যায়। আমি অজিত চৌধুরীর বক্তব্যটাকে আরেকবার মনে করার চেষ্টা অজিত করছি। চৌধুরী কে? অজিত অজিত চৌধুরী বলছে, কোথাকার? হেরে গেল। সবাইকে পিস্তল দিয়ে দিন, না, 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 তাহলে যে ওর- পিস্তল নিয়ে আসছে সে ভাববে যে উল্টো দিকেও গুলি করবে। অজিত চৌধুরীর কাছে কি একদম কোনো তাই। পিস্তল আছে? ওর বলুক না অজিত চৌধুরীর কাছে পিস্তল, আমি বলতে দিন একটুখানি। দেখুন, একটা আইন শৃঙ্খলা ডেফিনেটলি একটা বড় বিষয়। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে 10 কোটির বেশি মানুষ থাকে, তার অনেকাংশই মানুষ থাকে, কিন্তু যে অপরাধগুলো এখন একজন পুলিশ কর্তাদের কাছে শুনছিলাম, যে অপরাধগুলো এখন সংঘটিত হচ্ছে সেগুলো হচ্ছে পরিচিতদের মধ্যে। যেখানে আপনি একজন পরিচিতকে খুন করছে এবং অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে, বৈধ সম্পর্কের উপর ভিত্তি করে এই যে অপরাধগুলো হচ্ছে, এটাকে কিন্তু আপনি সামাজিক অবক্ষয় বলতে পারেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি মানে বলে এটা এটাকে আইনের বলতে আওতায় পারেন। পড়ে না। আপনি বলছেন আইনের আওতায় পড়ে না। কৃষ্ণনগরের ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা অবনতি বলা যাবে না, একদম কেন নয়। কখনোই বলা যাবে না। দেখা কারণ যেতে পারে হচ্ছে, যে হয়তো লাভ আপনি অ্যাফেয়ার ছিল, কারুর ওনার বাড়িতে বক্তব্য অনুযায়ী। ঢুকছেন, আপনি কারুর বাড়িতে ঢুকে দোতলাতে গিয়ে একজনকে গুলি করছেন, যে ঢুকছে সে পরিচিত, হ্যাঁ, সে কিন্তু তার অ্যাক্সেস ছিল, সে কিন্তু আমি দুষ্কৃতকারী- আবার বলছি, তখন দাঁড়া, সে এক যদি second, গিয়ে ওখানে দাঁড়ান, এক হাতের second, কাছে এক কিছু আমরা পেয়েছে কিছুদিন সেটা আগে- ছুঁড়ে মেরেছে, আমরা- তাতে আঘাত আমরা পেয়েছে, কিছুদিন না, 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 আগে প্রথমে দেখেছিলাম- গুলি করছে। পার্থদা, আমরা- যতক্ষণ সে ঢুকে পড়লো দোতলায় অব্দি গেল, তখন সে একজন পরিচিত ব্যক্তি দোতলায় গেছে। যতক্ষণ না সে গুলি করেছে ততক্ষণ অব্দি সে কিন্তু দুষ্কৃতকারী ছিল না তাদের কাছে বাড়িতে। আপনি ব্যাপারটা বুঝুন, না, একজন না, লোক এটা কি- অচেনা এটা কি- অপরিচিত- এটা কি আরে কোথাও কি দেখিয়েছে মুশকিল? পার্থদা? এটা কি কোথাও কি, দেখিয়েছে আপনি যে ওটা বলতে পরিচিত দেবেন না, তাহলে মানুষ? আপনাকে আমি একটা কথা বলতে দেবো না। আমি একটা জিনিস এখানে পরিষ্কার আমি আপনাকে বলতে দেবো না, Please, আমি ভাস্কর, বলছি না, আমি আপনার পয়েন্টটা আমার কাছে ক্লিয়ার। আপনি আপনি বলছেন বলছি যে একটা বাড়ির গুলি করে দরজা আগে যদি অব্দি খোলা সে থাকে, ছিল। প্লিজ, দরজা যদি খোলা থাকে এবং সেই দরজা দিয়ে অপরিচিত ঢুকে ব্যক্তি ছিল। সোজা দোতলা অবধি উঠে যাওয়া যায়, তো প্রত্যেকটা বাড়ির সামনে তো পুলিশ দাঁড়িয়ে না, থাকে না, না। পুলিশ নয়, এখানে যিনি ঢুকেছেন দোতলায় উঠেছেন তিনি কি ওই বাড়ির অপরিচিত? সেটা নিয়ে একটা বিতর্ক তাহলে আছে, সেটা আমি বিতর্কের সেটাকে বিষয়। না না, যদি আরে, সেটাই তো অপরিচিত বিষয়। তাহলে অপরিচিত- সেটা কি সময়, সেটা কি আপনি বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি? অপরিচিত হলেও, যদি অপরিচিত আমি ধরে নিই, তারপরে দরজা খোলা থাকলে সে ঢুকে যাবে, আরে, দরজা পুলিশ খোলা পাহারা ছিল। দেবে না। আরে, দরজা খোলা কিন্তু না আমার থাকলে তো কাছে- সেটাতে ঢুকতে আমার পারতো। কাছে যেটা পয়েন্ট অফ ঢুকতে কনসার্ন, পারতো। যে পকেট থেকে বার করছে পিস্তল, এবার যদি দেখা যায় যে যে কোনো লোক হ্যাঁ। এনি XYZ হ্যাঁ। তার পকেটে পিস্তল আছে, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে কতটা পশ্চিমবঙ্গ একটা কথা সম্পূর্ণভাবে বলতে- সবকিছু মানে বেআইনি অস্ত্র নেই একথা কেউ দাবি করেনি তো, কিন্তু একথা দাবি করেছে কি যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো বেআইনি অস্ত্র নেই, কোনো ভাবে এটা এখানে বন্দুক টন্দুক যা কিছু আছে সেটা উদ্ধারের কথা বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, সে কাজটা চলছে। কিন্তু অপরাধটা যখন বলবেন অপরাধ, তাহলে বেআইনি অস্ত্রটা একটা অপরাধের বিষয়, কিন্তু গুলি করার অপরাধটাকে আপনি সামাজিক ব্যাপার বলে বলুন, এটা আইন শৃঙ্খলার অবনতি আইন বলে শৃঙ্খলা বলা না। যায়। আচ্ছা ঠিক আছে, বুলবুলি আপনি বলবেন, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি বলুন, নিতে হবে। এরপরে। বিরতির সময় হয়েছে, আমি বুলবুলির জবাব আপনাদের শোনাবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।